হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আকাশ চলে এলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টস অর্থাৎ সবুজ মেরুন, এই দলটা এই মুহূর্তে যেরকম ফর্মে রয়েছে তাতে কিন্তু যে কোনো বিপক্ষ দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে। কিভাবে বারবার পিছিয়ে পড়েও লড়াইটা শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যেতে হয়, কিভাবে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে জয় ছিনিয়ে আনতে হয়, সেটা কিন্তু বারবার করে দেখাচ্ছে সবুজ মেরু। তাদের আক্রমণ ভাগ নিয়ে তো বেশি কিছু বলারই নেই। পেত্রাতস, কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, আপুইয়া প্রত্যেকে কিন্তু যখনই সুযোগ পাচ্ছে নিজেদের সেরা খেলাটা উপহার দিচ্ছে, যার ফলস্বরূপ আমরা কিন্তু দেখলাম মোহনবাগান সুপার জায়ান্টস আবারও ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল। কিন্তু আমি বারবারই একটা কথা বলেছি যে এই দলটার একটা জায়গাতেই একটু খামতি রয়ে গেছে, সেটা হলো ডিফেন্স। হ্যাঁ, গত ম্যাচে দীপেন্দু, আশিস রায়রা কিন্তু দারুণ ফুটবল উপহার দিয়েছে। বিশেষ করে সুভাশিস বোসের উঠে যাওয়ার পর দীপেন্দু যেভাবে ডিফেন্সটাকে সামলেছে সেটা কিন্তু কুর্নিশযোগ্য। কিন্তু সবার মনেই যে প্রশ্নটা বারবার উকি দিচ্ছে, যদি আরেকজন ইন্ডিয়ান ডিফেন্ডার থাকতো তাহলে ডিফেন্সে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলোর কিন্তু সমাধান আসতে পারত। আর ডিফেন্সের যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা সমাধানের জন্য যে প্লেয়ারটা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তার বয়স 24 বছর। তিনি কিন্তু মূলত একজন সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের প্লেয়ার এবং আইএসএলেও কিন্তু খেলার তার অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, আমি বলছি হায়দ্রাবাদ এফসির প্লেয়ার অ্যালেক্স সাজির কথা। এই প্লেয়ারটির কিন্তু সবুজ মেরুনে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করবে। একটা হলো হায়দ্রাবাদ এফসি যারা খুব সম্প্রতি নিজেদের নতুন ইনভেস্টর পেয়েছে, অর্থাৎ নতুনভাবে কিন্তু এই দলটা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে তারা অ্যালেক্স সাজিকে ছাড়বে কিনা, আর যদিও বা ছাড়ে সেক্ষেত্রে কী ধরনের ডিল হতে পারে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে টাইম ফ্রেমটা, অর্থাৎ এই ট্রান্সফার উইন্ডো অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে কিন্তু আর মাত্র বাকি রয়েছে 2 দিন, অর্থাৎ যা হবার কিন্তু এই 2 দিনের মধ্যেই হবে। তবে একটা কথা বলতেই হয়, একদম শেষ মুহূর্তে এসে যদি অ্যালেক্স সাজির মতন একজন প্লেয়ারকে মোহনবাগান সুপার জায়ান্টস নিজেদের দলে নিয়ে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হতে পারে এবং ডিফেন্স লাইনটাও কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে সবুজ মেরুনের। তবে পুরোটাই কিন্তু এখন একটা রিউমার স্টেজে রয়েছে, এখনও কিন্তু কনফার্ম কোনো আপডেট এই বিষয়ে পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে 2 দিনের মধ্যেই কিন্তু ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে যে কি হতে পারে কি না হতে পারে। তো তখনই তোমরা কিন্তু পুরো বিষয়টা আরও স্পষ্টভাবে জানতে পারবে। তবে যে আপডেটটা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।